হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি পেঁপের নাড়ু। পেঁপের নাড়ুটা দেখতে যেমন লোভনীয়, খাইতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো নারকেলের নাড়ু খাওয়া ভুলে যাবেন এভাবে যদি পেঁপের নাড়ুটা একবার করে খান। দেখেই কিন্তু খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, কাঁচা পেঁপে নাড়ু বানানোর জন্য এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই পেঁপেটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব, যাতে করে আমার গ্রেট করাটা সহজ হবে। তো এভাবে করে কেটে নেব। তো এখানে আমার পেঁপে আছে আস্ত একটা, আর হচ্ছে অর্ধেকটা আছে এই যে। তো আমি একটু পেঁপেটা বেশি করে এনেছি, কারণ পেঁপের নাড়ুটা খাইতে ভীষণই ভালো লাগে। একদম নারকেলের নাড়ু খাওয়া ভুলে যাবেন যদি পেঁপের নাড়ুটা কেউ খেয়ে থাকেন, মানে এতটা পরিমাণ মজা। তো এই যে আমি কেটে নিলাম এভাবে করে। তো এবার এই যে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, এবার গ্রেটারে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। তো এই যে এরকম জিরি জিরি হবে, একদম মানে নারকেল কুড়ালে যেরকম হয় আর কি, ঠিক সেই রকমই কিন্তু এই যে জিরি জিরি হচ্ছে। তো এভাবে করে আমি সবগুলা পেঁপে গ্রেট করে নেব। তো বন্ধুরা, এই যে আমি পেঁপেগুলোকে কিন্তু গ্রেট করে নিয়েছি। এখনও পেঁপেগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে, তাহলে পেঁপের যে পিচ্ছিল ভাবটা আছে সেটা চলে যাবে। তো হাতে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে। তো আমি একবার পেঁপেটাকে ধুয়ে নিয়েছি, তো এই যে আর একবার ধুয়ে নিচ্ছি। তো এই সেমভাবে আমি কাজটা করে নেব, ধুয়ে উঠিয়ে নেব। একটু হাতের সাহায্যে কষলে কষলে ধুয়ে নেব, যাতে করে পিচ্ছিল ভাবটা চলে যায়। তো এই যে আমি 3 বার ধুয়ে নিয়েছি, এখন কিন্তু পিচ্ছিল ভাবটা একদমই নাই। তো এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এবার পেঁপেগুলোকে দিয়ে দেব। তো দিয়ে ঘড়ি ধরে 10 মিনিট সেদ্ধ করে নেব, মানে বলক উঠে যাবে। বলক ওঠার সাথে সাথেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখছিলাম। এই যে বুদবুদিটা এসে গেছে, এ পর্যায়ে আমি একটুখানি লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার ঢাকা দিয়ে দেব আবারও। তো এই যে বলক উঠে গেছে, আর পেঁপেটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে পানি ঝরিয়ে নিয়ে নেব। তো বন্ধুরা, এই যে পেঁপেটাকে এই যে এরকম করলে কিন্তু এই যে হালকা গলবে, কিন্তু
পুরোটা গলে যাবে না, হালকা সেদ্ধ। তো এবার আমি চিপে চিপে পানিটাকে ফেলে দেব। তো যতটা সম্ভব পানিটাকে ফেলে দেব। তো এই যে আবারও চুলাতে চলে আসছে। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি। গুড় বলতে এটা হচ্ছে পাটারি গুড় না। এবার হাত দিয়ে ছাড়িয়ে দিয়ে দেব। এটা হয়তো খেজুরের গুড়। তো গুড়টাকে আমি দিয়ে দিলাম। তো গুড়টা দিয়ে এখানে এই বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে এবার এই গুড়টাকে একটু জাল করে নেব প্রথমে। আপনারা চাইলে এই নাড়ুটা কিন্তু যে চিনি দিয়েও করতে পারেন। চিনিটাকে প্রথমে ক্যারামেল করে জাল করে তারপরে পেঁপেটাকে দিয়ে দিতে পারেন। তো প্রথমে একটু জাল করে নেব। তো গুড়ে কিন্তু এই যে বলক চলে আসছে। তো গুড়টা থেকে অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছে। নাড়ু বানানোর সময় কিন্তু গুড়টা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, অনেক সুন্দর একটা গ্রান হয়। এবার আমি এখানে এই যে পেঁপেগুলোকে দিয়ে দেব। এবার অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়া বাদ দিলে চলবে না। যে পানিটুকু যে দেখতে পারতেছেন এই পানিটুকু কিন্তু শুকিয়ে যাবে। তো এবার একটু জাল করে নেই। তো বন্ধুরা এই যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর পেঁপে থেকেও কিন্তু একটু পানি ছাড়ছিল। তো একদম নাড়াচাড়া করে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর কালারটা জাস্ট ওয়াও, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো অনবরত নাড়তে হবে কিন্তু। তো বন্ধুরা এই যে আমি খুব সুন্দর করে কিন্তু জাল করে নিচ্ছি। তো নারকেলের নাড়ুটা যেভাবে করবেন ঠিক সেমভাবেই করতে হবে এটাও। এই যে নাড়ুর মতো কিন্তু দলা পাকিয়ে আসতেছে, তার মানে কিন্তু এটা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নাড়ুটা কত সুন্দর হবে। এই দেখুন গোল হয়ে যাচ্ছে কিন্তু। তো এটাও কিন্তু হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। তো এই যে আমি নাড়ুটাকে নামিয়ে নিছি। তো হালকা একটু ঠান্ডা করে নেব। বেশি গরম থাকলে নাড়ুগুলোকে বানাইতে হাতে গরম লাগবে, তো বেশি ঠান্ডা করব না। তো এই যে হালকা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো আমি চামচ দিয়ে এই যে এভাবে করে একটু করে নিয়ে প্রথমে হাতে একটু তেল বা পানি লাগিয়ে নিতে হবে। তো হাতে একটু এভাবে চাপ দিয়ে তো নারকেলের নাড়ুটা ঠিক যেভাবে পাকানো হয় ঠিক একইভাবে পাকিয়ে নিতে হবে। এই যে কত সুন্দর একটা নাড়ু হয়ে গেছে। তো এই যে আমি অফ ক্যামেরায় একটা বানাইছিলাম। তো প্রথমে আবার ওই যেভাবে হাতে চাপ দিব। তো এখানে একটু বেশি হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো নাড়ুই বানিয়ে নেব। তো বন্ধুরা এই যে আমি সবগুলাই কিন্তু নাড়ু বানিয়ে নিয়েছি। দেখে কিন্তু লোভ লাগতেছে আর খাইতেও এত সুন্দর হয়েছে কি বলবো, দুর্দান্ত হয়েছে কিন্তু। এই যে তো বন্ধুরা আমার
ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।